হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানি আবারও ভীষণ ইররেগুলার হয়ে গেছি ব্লগ দেওয়াতে, কিন্তু কি করব বলুন তো, পুজোর আগে এত কাজ রয়েছে। তবে যাই হোক, আর কাজের কথা নয়, এবার মন দিই ব্লগে। আজ ছিল ভীষণ একটা স্পেশাল দিন, তাই হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বাজার যাব বলে। ঘুম থেকে উঠেই একেবারে বাজারের জন্য বেরিয়ে পড়েছি। ভাই বাড়িতে ঘুমাচ্ছে, তাই ঘরটা তালা দিয়েই বেরোলাম। মা বাবা আসলে বাড়িতে নেই, তারা গিয়েছে বেড়াতে সুন্দরবন। আজ মা বাবার ফেরার দিন, তাই ঠিক করেছিলাম ভালো কিছু বেশ রান্না করে রাখবো। আমি ভ্লগ করব আর তাতে আকাশের ছবি থাকবে না, তা কি কখনো হয়? এই দেখুন, সেই আকাশ দেখতে দেখতে আর এই সবুজ গাছপালা দেখতে দেখতে ভোরবেলাটা বেশ ভালো লাগছিল। ভীষণ এনজয় করছিলাম চারিপাশটা, কারণ রাস্তাঘাটে তেমন লোকজনই ছিল না। আমি তো আবার ভয় পাচ্ছিলাম বাজারও তেমনভাবে বসবে কিনা। তবে বাজারে গিয়ে দেখি তেমন কেউ না খুললেও আমি যেই ভদ্রমহিলার কাছ থেকে বাজার করি, উনি একেবারে দোকান সাজিয়ে বসে পড়েছেন। আর এই দেখুন, এইটা আপনারা চিনতে পারছেন, এইটা হলো থানকুনি পাতা। আপনারা অনেকেই চেনেন, একমাত্র ইনি কিন্তু গোটা বাজারে থানকুনি পাতা রেগুলার নিয়ে আসেন। এনার কাছে থাকে দারুণ দারুণ গন্ধরাজ লেবু, ভীষণ রস আর ভীষণ সুন্দর গন্ধ। গন্ধরাজ লেবু তো গন্ধের জন্যই ফেমাস, সেই জন্য আমি আজ ভেবেছিলাম সুন্দর করে একটা ডাল করব, পাতলা চিকেনের ঝোল করব, আর ভেবেছিলাম একটা তরকারি করব, তাই একটু গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছিলাম। আর এইবার যাচ্ছিলাম চিকেন আনতে। দেখছেন রাস্তাটা একেবারে ফাঁকা, আর কোনো দোকানপাটও খোলেনি। ভাবছিলাম যে চিকেনের দোকানটা আদৌ খুলবে কি না, তবে গিয়ে দেখি এই যে চিকেনের দোকান কিন্তু একেবারেই খুলে গিয়েছিল, আর ভিড়ও ছিল না, তাই একটু নিশ্চিন্তই হলাম। আর ফাঁকা দেখে কাকুকে সঙ্গে সঙ্গে বলে দিলাম আমি কতটা কি নেব। আমি খুব কম সময় মাঝে মাঝে চিকেন কিনতে আসি, তবে এলেই এনাকে কিন্তু আমি সবসময় আদর করে যাই, বা কখনো বিস্কুট দিয়েছিলাম হয়তো, সেইটা আমার মনে নেই। তবে ও কিন্তু আমায় চিনতে পেরে ঠিক দৌড়ে দৌড়ে চলে এসেছে। দৌড়ে আসা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই দেখুন এইটা কি করছে, এইটা করতে করতে ও কিন্তু আমার গায়ে উঠে গিয়েছিল, আর আমি একটু ভয়েই পেয়ে গিয়েছিলাম। তবে এতে ভয় পাওয়ার কিছু ছিল না, এটা ওদের একান্তই আবদার আদর। ও আসলে হঠাৎ করে উঠে গিয়েছিল তো, তাই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই ছোট্ট ছানাটা বোধহয় নতুন এডিশন, ওকে ঠিক চিনতে পারলাম না, আজকে নতুনই দেখলাম। এই দেখুন, চুপচাপ এরম থাকতে থাকতে ও কিন্তু হঠাৎ করে আমার গায়ে উঠে গিয়েছিল, তাই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আমার এই জিনিসটা বেশ ভালোই লাগলো। রান্না করার পর বেশ অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম, কারণ শরীরটা আমার একটু খারাপ লাগছিল। তবে একটা খুব জরুরি কারণে আমায় বেরিয়ে যেতে হচ্ছিল গড়িয়াহাটের দিকে। দেখুন, একটুও সাজিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম গড়িয়াহাটে কাজটা সারবো বলে। তবে গাড়ি থেকে নেমে মনটা একেবারে আনন্দে ভরে গেল। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। এইটা বোধহয় সিঙ্গি পার্কের রাস্তাটা ছিল। দিনটা বোধহয় রবিবার ছিল, তাই গড়িয়াহাট এতটা ফাঁকা ফাঁকা ছিল। আজ আমার আসার একেবারেই প্ল্যান ছিল না, তবে একটা খুব জরুরি কারণে আমায় গড়িয়াহাট আসতেই হলো। কিন্তু কি হলো জানেন, যেই দোকানটায় এসেছিলাম সেই দোকানটাই বন্ধ ছিল, কারণ আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল যে আজ ছিল রবিবার। তা কি করব, অগত্যা ভাবলাম বাটায় যাই, একটা জুতো কেনার খুব প্রয়োজন ছিল, তাই দেখি ওনাদের কি কালেকশন আছে। বাটার কালেকশন তো সবসময় ভালোই হয়, সুন্দরের থেকেও বেশি কমফোর্টেবল হয়। তা আমি একটা জুতো পছন্দ করে নিয়েছিলাম জানেন, এই যে পিঙ্ক জুতোটা দেখছেন, এইটাই নিয়েছিলাম। কিন্তু এইটার পেছনে একটা গল্প আছে, সেইটা বলবো পরের দিনের ব্লগে। এরপর আমি চলে গিয়েছিলাম আগের দিনের ওই ফ্রেমের দোকানটায়। এইখানে আমি আজকে ফাইনালি অর্ডারটা প্লেস করে পেমেন্টটা করতে এসেছিলাম। আমি এই গোটা সপ্তাহটায় অনবরত এতবার গড়িয়াহাট এসেছি, কি বলবো আপনাদের। প্রত্যেকটা দিনই হাতে কাজ নিয়ে এসেছিলাম, কি আর করব, কাজগুলো তো করতেই হবে। তবে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আজ আসি,
আবার দেখা হবে পরের দিনের আরেকটা ব্লগে। টাটা।